গরুর রক্ত প্রস্রাব নিয়ে আজকে আমি আলোচনা করব। আজ প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটার নাম হলো হিমাচুরিয়া ইন ক্যাটল, অর্থাৎ গরুর রক্ত প্রস্রাব। গরুর রক্ত প্রস্রাব বলতে আমরা দুইটি টার্ম এখানে ইউজ করব। একটি হলো হিমাচুরিয়া, অপরটি হইল হিমোগ্লোবিনিউরিয়া। আজকে আমি শুধু হিমাচুরিয়া নিয়ে আলোচনা করব। হিমোগ্লোবিনিউরিয়া বিষয়টি নিয়ে আরেকটি ভিডিও করব। তাহলে আমি প্রথমেই হিমাচুরিয়া কাকে বলে সেই বিষয়ে প্রথমেই সংজ্ঞা দিচ্ছি। হিমাচুরিয়া হলো এমন একটি কন্ডিশন যেখানে পশুর প্রস্রাবের সাথে রক্ত বের হবে। সুতরাং হিমাচুরিয়া হলো গরুর প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া। এখন আমরা বলবো হিমাচুরিয়া কি কারণে হতে পারে, কি কারণে হতে পারে। প্রথম যে কারণটা আমরা উল্লেখ করব, 1 নম্বর কারণটার নাম হইল এনজোটিক বুবাইন হিমাচুরিয়া। এনজোটিক বুবাইন হিমাচুরিয়া। এই ক্ষেত্রে পশুর রক্ত প্রস্রাবের সাথে আসবে। অথবা এটা কি কারণে হতে পারে? এটা হলো ব্রাকেন ফার্ন জাতীয় এক ধরনের উদ্ভিদ, যেটা আমাদের দেশে প্রচুর পরিমাণে পাওয়া যায়। বিশেষ করে খাল বিলের ধারে, জলাশয়ের ধারে, বন জঙ্গলে এবং পাহাড়ের ধারে প্রচুর পরিমাণে ব্রাকেন ফার্ন জাতীয় উদ্ভিদ পাওয়া যায়। আপনারা গুগলে সার্চ দিলেই বুঝতে পারবেন। ব্রাকেন ফার্ন নাম লিখে সার্চ দিলেই বুঝবেন যে এই ঘাসগুলো আপনারা সবাই চিনবেন। আপনার আশেপাশে প্রচুর পরিমাণে এই ঘাসগুলা পাওয়া যায়। গবাদি পশু যদি বেশি পরিমাণে এই ধরনের ঘাস খায় তাহলে তার প্রস্রাবের সঙ্গে রক্ত আসবে। এটাকে আমরা বলবো এনজোটিক বুবাইন হিমাচুরিয়া। বিশ্বের প্রায় সব দেশেই এই ধরনের ঘাস আছে এবং এই ধরনের রোগ পাওয়া যায়। বাংলাদেশেও এই ধরনের রোগী পাওয়া যায়। আমরা অনেকেই ভুল করে এটা বেবিসিয়াসিস বলে চিকিৎসা দেয় অনেকেই, এবং সেই পশুগুলা কিন্তু আসলে সঠিক চিকিৎসা পায় না এবং ভালো হয় না। 2 নম্বর যে কারণটা আমরা হিমাচুরিয়ার কারণটা বলবো সেটার নাম হইল ইনফেকশাস সিস্টাইটিস বা পাইলোনেফ্রাইটিস। ইনফেকশাস সিস্টাইটিস বা পাইলোনেফ্রাইটিস। এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। এটা করাইনোব্যাকটেরিয়াম রেনালি নামক এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা এই রোগটা হয় এবং এটা ইউরিনারি ব্লাডার, কিডনি আক্রান্ত করে এবং সেই জন্য প্রস্রাবের সঙ্গে রক্ত আসে। এই ক্ষেত্রে আমরা পশুর যে অন্যান্য ইনফেকশাস ডিজিজের মতো যে সাইন এবং সিমটম আছে সেগুলো আমরা দেখতে পারবো। বিশেষ করে টেম্পারেচার থাকবে, লেথার্জি থাকবে, অ্যানিমেলের জন্ডিস থাকবে, তারপরে অ্যানিমেল অনেকটা পেইন, পেটে ব্যথা হবে, পেটে ব্যথার ন্যায় আচরণ করবে, কারণ হলো এটা কিডনিতে আক্রান্ত করে। সুতরাং এই ক্ষেত্রে আমরা বুঝবো যে পশুর জ্বর আছে এবং প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে এবং অন্যান্য যে ইনফেকশনের যে সিমটম সেগুলো থাকবে, তাহলে আমরা ধরে নিব এটা পাইলোনেফ্রাইটিস। আমরা কিন্তু এই ক্ষেত্রে ভুল করব না। এটা কিন্তু
বেবিসিএসিসের ক্ষেত্রেও কিন্তু পশুর প্রস্রাবে রক্ত আসে, কিন্তু এই ক্ষেত্রে একটু পার্থক্য হইল যে বেবিসিএসিসের ক্ষেত্রে কফি কালার প্রস্রাব আসবে, কিন্তু পাইলোনেফ্রাইটিসের ক্ষেত্রে লাল বর্ণের প্রস্রাব আসবে এবং এই ক্ষেত্রেও জ্বর থাকবে, বেবিসিএসিসের ক্ষেত্রেও জ্বর থাকবে। কিন্তু আমাদের প্রস্রাবের কালার দেখে এবং এক্ষেত্রে পাইলোনেফ্রাইটিসের ক্ষেত্রে পশু পেটে ব্যথা হবে। সুতরাং এই দুইটা আমাদের ডায়াগনোসিস, পৃথক ডায়াগনোসিস জানতে হবে। 3 নম্বর যে কারণে গরুর প্রস্রাবে রক্ত আসবে সেটার নাম হইল ইউরোলিথিয়াসিস। এটা সাধারণত বাছুরের হয়, বড় গরুর খুব কম হয় এবং এটা ষাঁড় বাছুরের বেশি হয়। ইউরোলিথিয়াসিস সম্পর্কে আমি আরেকটা ভিডিওতে এটা বিস্তারিত আলোচনা করব। এই ক্ষেত্রেও পেটে ব্যথা হবে এবং ফোঁটা ফোঁটা করে প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত আসবে। 4 নম্বর যে কারণটা বলবো এটার নাম হলো ম্যালিগন্যান্ট ক্যাটারাল ফিভার। এটা একটা ভাইরাল ডিজিজ। এই ক্ষেত্রে জেনারেলাইজড ভাস্কুলাইটিস হয় এবং এই ক্ষেত্রে প্রস্রাবের সাথে রক্ত আসবে। সুতরাং যে 4টি কারণের কথা উল্লেখ করলাম, এই 4টি কারণে প্রস্রাবের সাথে রক্ত আসবে। সেই কারণগুলা আমি সংক্ষেপে আলাপ করি। সেটার নাম হইল, 1 নম্বর হইল ব্রাকেন ফার্ন পয়জনিং বা এনজোটিক বোভাইন হেমাচুরিয়া। 2 নম্বর হলো ইনফেকশাস সিস্টাইটাস বা পাইলোনেফ্রাইটিস। 3 নম্বর হইল ইউরোলিথিয়াসিস। 4 নম্বর হইল ম্যালিগন্যান্ট ক্যাটারাল ফিভার। সুতরাং এই 4টি বিষয় আমাদের জানতে হবে এবং চিকিৎসা ক্ষেত্রে হেমাচুরিয়া এবং হিমোগ্লোবিনুরিয়া আমাদের আলাদা আলাদাভাবে ডায়াগনোসিস করে তারপরে চিকিৎসা দিতে হবে। সবাইকে ধন্যবাদ।